স্বর্ণের দোকান মানেই এখন ডাকাতদের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন স্থানে একের পর এক জুয়েলারি প্রতিষ্ঠানে হচ্ছে ভয়াবহ চুরি, ডাকাতি আর সন্ত্রাসী হামলার ঘটনা, যা ব্যবসায়ীদের ফেলছে আতঙ্কে। দিনের আলোতেও যেন রেহাই নেই এই সশস্ত্র হামলা, মালামাল লুটের। এমনকি বেড়ে গেছে ব্যবসায়ীদের হত্যার মতো ঘটনাও। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। একই সঙ্গে সাম্প্রতিক সময় অপরাধীদের দমনে সরকারের গৃহীত কার্যকর উদ্যোগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে সংগঠনটি। তবে ব্যবসায়ীরা বলছেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভয়াবহ সংকটে পড়তে পারে জুয়েলারি শিল্প। গেল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাজুস, যেখানে বলা হয় সাম্প্রতিক সময় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। চোর ও ডাকাত চক্রের মূল লক্ষ্যে পরিণত হয়েছে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। পরিসংখ্যানে দেখা যায়, গত ৮ মাসে রাজধানী সহ সারা দেশে ১৭টি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি সংঘটিত হয়েছে, যাতে ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। এই প্রসঙ্গে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, বারবার টার্গেট করা হচ্ছে জুয়েলারি প্রতিষ্ঠানের উপর। এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। এই পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি দ্রুত উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা কামনা করছি। এদিকে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। একই সাথে জুয়েলারি ব্যবসায়ীদের লাইসেন্সকৃত বৈধ অস্ত্র অনতিবিলম্বে ফেরত দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।